যে একদল মানুষের দিয়ে পাপ করাইয়া মানুষের কোমরটা আমি ভাঙ্গা দিছি, আরেকদল মানুষ আল্লাহরে ভয় কইরা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আমার কোমরটা ভাঙ্গা দিছে। আজীবন আমি চেষ্টা করলাম তারে দিয়ে পাপ করাতে, আর সে কিনা এক মুহূর্তের মধ্যে সমস্ত পাপগুলি মাফ নিয়ে নিছে। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আসেনি আপনাদের? আমার প্রিয় সুধী, জান্নাত থেকে আদম চলে আসলেন, ইবলিসও চলে আসলো, আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে আসছে। কিন্তু আল্লাহ বলেছেন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আবার আল্লাহ পাক বলেছেন অন্য আয়াতে, যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করবে, তাকওয়া পরহেজগারি অর্জন করবে, তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে জীবনের যাবতীয় গুনাহ খাতে আমি আল্লাহ মাফ করে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে তাকওয়া মানে হলো কারে ভয় করা? জোরে বলুন কারে? এই যে রমজানটা আসতেছে, মনোযোগ আসেনি আপনাদের? কিছু কথা বোঝা যায়? রমজানের ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, রোজা ফরজ করলাম শুধু তোমাদের উপরে না, আগের মানুষের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল। কেন আমি ফরজ করলাম? যেন তোমরা মুত্তাকি হতে পারো, মানে তাকওয়া অর্জন করে আমি আল্লাহরে ভয় করার মতো গুনাহগুলি অর্জন করতে পারো। রোজা রাখলে মানুষের অন্তরে আল্লাহর ভয় আসে কিভাবে? কথা বুঝেন না? দুই পদ্ধতিতে মানুষের মনে আল্লাহর ভয় আসে। কয়টা? এক নাম্বার হলো আমাদের শরীরে অনেক পানি আছে। আপনার ওজন যদি হয় 100 কেজি, 61 ভাগ হলো শরীরের পানি। আপনার ওজন যদি হয় 100 কেজি, তার মানে 61 কেজি হলো পানি। কত কেজি? 61 কেজি পানি। তার মানে মানুষের শরীরের ভিতরে গোশতের চাইতে, হাড়ের চাইতে পানির পরিমাণ কম না বেশি? পানির কাজ হলো বাঁকা চলা, পানি কোনোদিন সোজা চলতে জানে না। এই জন্য মসজিদের ফ্লোরের ভিতরে যদি আপনি 1 গ্লাস পানি ঢাইলা দেন, দেখবেন পানিটা সোজা যাইবে না, ডানে বামে আঁকা বাঁকা। এই জন্য বাংলাদেশের মানচিত্রে ছোট বড় 250 নদী আছে, একটা নদীও সোজা না, সবগুলি বাঁকা। পৃথিবীর মানচিত্রে 66টা সাগর আছে, একটাও সোজা না, সবগুলি। কারণ পানির চরিত্র হলো বাঁকা চলা, এই জন্য সাগরগুলিও বাঁকা, নদীগুলিও বাঁকা, খাল বিলগুলিও বাঁকা। এখন মানুষের শরীরে 61 ভাগ পানি, মানুষও বাঁকা চলে। কথা কোন না কার? মানুষেরও সোজা আনানো খুব কঠিন কাজ, মানুষের সাইজ করা বড় কঠিন কাজ, মানুষের দিনের পথে আনা বড় কঠিন কাজ, কারণ বাঁকা চরিত্রের মানুষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীদেরকে আল্লাহ ময়দানে দাওয়াত দেওয়ার আগে ছাগল চড়াইতে বলছেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। নবীরে দাওয়াত দেওয়ার আগে ছাগল চড়াইতে আল্লাহ কেন বললেন? বুঝেন না কথা? ছাগলের মতো তেরা প্রাণী জগতে আর নাই, মারাত্মক তেরা। ছাগলের গোসল করাইছেন নি কোনোদিন? হ্যাঁ, আমি ছোটবেলায় করাইছিলাম। আহারে 6 মাস হয়ে গেছে, এর পেশাব হয়ে গেছে রংসার কালা। এই টানতেছি পুকুরের দিকে, উঠতেছে উপরের দিকে। নবীদের সুন্নত পালন করছিলাম, এক পর্যায়ে হেসকা টান লাগিয়া রশি ছিঁড়া আমি ডুব দিয়ে উঠছি ওই এক ধরে বাড়ি। যাত্রা বাড়িতে একবার আমার খুব দেখলাম যে অনেক ছাগল আসতেছে, তা আমি তাকে আর রইলাম। তখন দারুণ নাজাতে পড়ি আর ইউনিভার্সিটিতে ক্লাস করি। তো এটারে ট্রাকে উঠাই কেন? অনেক ছাগলের পাল, এটা তো তেরা প্রাণী, ট্রাকে উঠাই কেন? তবে একটা জিনিস দেখলাম যে প্রথমটা যেই দিকে যায় বাকিগুলি, এটা প্রাণীদের একটা নিয়ম। এর যদি আপনি রাগ করেন, কোমরের ভিতরে যদি লাথি দেন জায়গায় শেষ, গাড়ে মারেন জায়গায় শেষ। শরীরে খুব সেন্সিটিভ একটা জায়গা, কিন্তু আপনি ওরে আইলের দিকে নিবেন, ও যাবে ক্ষেতের দিকে। বৃষ্টি হইতে আছে, এতক্ষণ ম্যামে করছে, আপনি রশিদিরা টানতেছেন চল বাড়ি চল। বৃষ্টিটা আইতেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আমারও ভিজিয়া জ্বর উঠাইছে না, তুইও কষ্ট পাইস না। এই এখন খুঁট দিয়ে দাঁড়িয়ে থাকবে, যাবো না। কি করবেন করেন, কথা কোন ঠিক কিনা? এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ওরে বাড়ি আনা খুব কঠিন কাজ। তো নবীদেরকে আল্লাহ বললেন ছাগল চড়াও। কেন? যে ময়দানে ছাগলের মতো চরিত্রওয়ালা বহু মানুষ আছে, বাঁকা চরিত্রের মানুষ, তাদেরকে সোজা করা বড় কঠিন। তুমি নবী যদি ওদের আচরণ দেখে রাগ করে দাওয়াত ছেড়ে দাও, তাতে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই জন্য মানুষ যতই বাঁকা হোক, তোমাকে ময়দানে থাকতেই হবে। এই জন্য নবীদেরকে আল্লাহ কি করাইছেন? ছাগল চড়াইছেন।
ছাগলের ট্রেনিং দেওয়া হয়েছে। এখন মঈনুদ্দিন চিশতি যখন দুনিয়াতে আসলেন 2.5 বছর দুধ পান করলেন। ওনার মা বলে, আমি উযু ছাড়া কোনোদিন আমার মঈনুদ্দিনে দুধ পান করাই না। ঘুমের ঘরে যখন বাচ্চা দুধ চাইছে, প্রচন্ড শীতের দিনে আমার ঘুম ভাঙিয়া গেছে, আমি ঘুম থেকে উইঠা নতুন করে উযু বানাইয়া তারপরে সন্তানকে আমি দুধ পান করাইছি। আল্লাহু আকবার। বিনা উযুতে মঈনুদ্দিন 2.5 বছর একবারও দুধ পান। এখন একটা বাচ্চা মায়ের স্তন থেকে কি পরিমাণ দুধ খায়? বিজ্ঞান বলে 90,000 ml দুধ পান করে। কত হাজার বার? 90,000 ml 90,000 ml দুধ পান করে। একবারে তো কয়েক ফোঁটা পায়, কিন্তু 90,000 ml তার মানে দৈনিক অন্তত 15 থেকে 20 বার মা দুধ পান করার লাগে, আরো বেশি লাগে। মঈনুদ্দিনের মা বলল, 2.5 বছরে যতবার দুধ পান করাইছি উযু ছাড়া একবারও পান করাই না। বলে বিনা উযুতে খাওয়াইলে তো অসুবিধা নাই। আল্লাহ তো কোরআন হাদিসে কোথাও বলেন নাই, রাসূলও বলেন নাই যে সন্তানকে দুধ পান করাইতে হলে উযু কইরা খাওয়ানো লাগবে। কিন্তু আমি উযু কইরা খাওয়াইতাম এই কারণে, উযু একটা জাহেরি ইবাদত, এটার প্রভাব বাতেনে গিয়া কাজ করে। এটার ভিতরে একটা প্রভাব আছে, রুহানি একটা প্রভাব আছে। আমার সন্তানটা যেন তাকওয়াবান মুত্তাকি হয়, আমার সন্তানটা যেন পরহেজগার হয়, আমার সন্তানরা যেন কোনো গুনাহ না হয়, আমার সন্তান যেন আল্লাহকে ভয় করে। সেই জন্য মা হইয়া আমি উযু ছাড়া সন্তানের কোনোদিন দুধ পান করাই না। প্রভাবটাও কাজ করলো। মঈনুদ্দিন একদিন এসে বলে, মা তুমি ওই যে আমারে পবিত্র বানাবার জন্য, আল্লাহওয়ালা বানাবার জন্য উযু ছাড়া দুধ পান করাও না, এই জন্য রে মা আজকে 7,000 হিন্দু একযোগে আমার হাতে কালেমা বলে মুসলমান হয়ে গেছে।